গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াকো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার তোমাদের সামনে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। দেখো সোনা ভাই ও বোন, এতক্ষণ আমি দোকানে ছিলাম। দোকানে কেন ছিলাম জানো? সকাল ভোরে উঠেছিলাম 4:30টার সময়। 4:30টার সময় উঠে দোকানে পুরি ঘুগনি এগুলো বানিয়ে বিক্রি করে তারপরে আসলাম। এখন বাজে হলো 11টার সময় তোমাদেরকে গুড মর্নিং দিলাম, বুঝতে পারছো? আর আজকে 11টার সময় বসেছি জিনিসগুলোকে তৈরি করতে। কেন জানো? কালকে না দোকানে না প্রচুর ভিড় পড়েছিল। ভিড়ের জন্য মানে জিনিসগুলো মানে শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি করে। আরও আমার ভাই বোনেরগুলো বলেছে যে দিদি ভাই বেশি বেশি করে জিনিস বানাবে, কেননা আমরা খেতে এসে ঘুরে যাই, খারাপ লাগে না তোমার বলো? আমি ঠিক বলেছো। এর জন্য না আজকে না অনেক জিনিস বানাবো, মানে বানানো ধরেছি আর কি। মানে মোটামুটি মানে বহুত জিনিস বানাবো, যতটুকুনো আমার মানে হাতে আর শরীরে কুলায় আর কি, অতটুকুনো জিনিস আমি বানাবো আর কি আজকে, বুঝতে পারছো? এর জন্য মানে আমি আজকে সকাল সকালই বসে পড়েছি, যে এক ফোঁটাও রেস্ট করি নেই। আর দেখো এসে বললাম রান্নাঘরে সব কাজগুলোকে দেখো তাও কমপ্লিট করেছি, একদম চকচকা করে টোরে আমি মানে জিনিস কিন্তু বানাতে বসেছি, বুঝতে পারছো? কেননা আবার দুপুরে রান্না করতে হবে, তো জিনিসগুলোকে তৈরি করে তারপরে রান্না করবো। তাই আজকে রান্নার মধ্যে হবে বাটা মাছ আর আলু বেগুন দিয়ে তরকারি, বুঝতে পারছো? তোমাদের কাছে রান্নাটা শেয়ার করলাম না সোনা ভাই বোন। আর দেখো এই যে দোকানঘরটা এখনো গোছানো হয় না, এলোমেলো হয়ে আছে, কিন্তু মোছা টোছা হয়েছে। তো যখন আমি দোকানে ঢুকবো তখনই আমি এগুলোকে সব চকচকা করবো, বুঝতে পারছো? আর কি বলবো তোমাদেরকে, দেখো তাও কিন্তু সব চকচকা করে রেখেছি, কিন্তু গুছানোটা হয়নি। গুছানোটা একটু পরে করবো আর কি, কেননা জিনিস নিলে তো তৈরি করাতে আমার অনেকটা সময় লাগবে না, ওগুলো আগে করি। আর দেখো আমাদের রাস্তাতে একটাও লোকজন নেই, দেখতে পাচ্ছ? একদম ফাঁকা, কেননা প্রচুর রোদ্র উঠেছে। গরমের মধ্যে তো সবাই বেরোতে চায় না, তার জন্য বাইরে নেই। আর দেখো দোকানগুলো সব বন্ধ, বুঝতে পারছো? আর একটা ভাই এখানে আমাদের বারিন্দাতে মানে দোকান ঘরে বারিন্দার সামনে বসে আছে। আর আমার হাজবেন্ড কি করছে আজকে জানো না? সাজনা পাচ্ছে। তো সাজনাগুলো পাচ্ছে আর কি, মানে বিক্রি করবে আর কি সাজনাগুলো, তার জন্য সাজনাগুলোকে পারছে ও। তো আমি ভাবছি কি গাছের সাজনা তো মানে অনেকটা বড় বড় হয়ে গেছে তার জন্য, বুঝতে পারছো? আর দেখো ছাগলগুলো না অনেকটা বড় বড় হয়ে গেছে, বুঝতে পারছো না সোনা ভাই বোন? আর 2টা ছাগলকে আমি খাসি করে দিয়েছি। আর এই যে দেখো কত সাজনা পেরে আনলো। আর বাচ্চাগুলো আসছে, বলে কি সাজনা আমাকে দাও, মানে ওদেরকেও দেবে আর ওগুলো কতগুলো বিক্রিও করবে, অনেক সাজনা গাছে। কি বলবো আর তোমাদেরকে। তো আমার হাজবেন্ড আবার কি করেছে, 1 পোয়া করে মানে আটি করেছে, ওই 1 পোয়া করে আটি, একটা হলো 20 টাকা করে, বুঝতে? আজকে দোকানে জিনিস বানাতে বানাতে একদম হাঁপসে গেছি সোনা ভাই বোন। অনেক মানে জিনিস বানানো হলো কালকে। তার মানে কি হয়েছিল জানো না? দোকানে প্রচুর ভিড় পড়েছিল, তে জিনিসগুলো সব শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি করে, মানে 6:30 7টার মধ্যে শেষ হয়ে গেছিলো। তার জন্য সবাই এসে আমাকে না বলেছে যে দিদি ভাই কেন অল্প করে বানাও, আরও বেশি করে বানাবে। তার জন্য ভাবছি যে না আজকে আরও বেশি করে বানাই। তো সব ভাই বোনগুলো আমার দোকানে আসে, খেতে পছন্দ করে আমার হাতের জিনিস, তার জন্য আজকে আরও অনেকটা জিনিস বানানো হয়েছে, সবগুলো বেশি বেশি করে বানানো হয়েছে জানো না? তার জন্য একদম সময় পাইনি যে তোমাদের সামনে এসে আমি কথা বলবো, বুঝতে পারছো? আর অনেক টাইম বাদে আসলাম। এখন তো আসছি দোকানে দেখো পকোড়াগুলোকে ভাজছি। তারপরে হলো তোমার সিঙ্গারা বানালাম কতগুলো, দেখতে পাচ্ছ? কতগুলো বিক্রি করলাম। এগুলো কতগুলো ভাজছি, অনেক কয়টা দেখো বিক্রি করা শেষ। আর পুকুরি তো একদমই শেষ, আবার ভাজছি জানো না? মানে জিনিস মানে ফটাফট করে তোমাদের আশীর্বাদ দোয়াতে শেষ হয়ে যায়, তার জন্য মানে। আর আমার দোকানের জিনিসগুলো কি জানো? একটা জিনিস কি, সব যেটাই মুখে দিবে ওটাই টেস্ট লাগে, ওইটাই স্বাদ লাগে জানো না? সেটা আমি বলি না, আমার সব ভাই বোনে বলে, বুঝতে পারছো? তার জন্য মানে আমার ফুর্তি লাগে জিনিসগুলো বানাতে। তো এখন এই যে পকোড়াগুলোকে উঠাচ্ছি। আর তোমাদের দাদা ভাই কী করছে জানো? ছাগলের জন্য গাখীর ভরছে, কেন ছাগলের বাচ্চাগুলোকে না খাসি করে দিয়েছি, বুঝতে পারছো? তার জন্য না ছাগলের বাচ্চাগুলোকে মানে আমি তো আগে থেকে গাখীর খাওয়াই, তা ভাবছি যে না ওদেরকে এখনও গাখীর খাওয়াইতেই থাকবো যতদিন পর্যন্ত ওরা বড় না হয়। তো বড় হলে তারপরে ওদেরকে দেখো আমাদের এখানে গাড়ি টাড়ি চলছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে শোনা হয় বোন? তো ওদেরকে মানে আরও কিছুদিন গাখীর খাওয়াবো, তারপরে যখন ওরা গাখীরটা ছাড়বে তখন আর কি, মানে গাখীরটা মানে কি ওর মার গাখীর খাওয়া ছেড়ে দিলে তখন আমি গাখীরটা খাওয়া বন্ধ করে দেবো আর কি। তখন ঘাস টাস খাবে আর কি। এখনও ঘাস টাস খায় আমি বলবো, কিন্তু তবুও আমি প্রতিদিন 2 লিটার 2.5 লিটার করে মানে ছাগলকে খাওয়াই আর কি গাখীর। যত খাওয়াবো অত ওদের স্বাস্থ্য ভালো হবে, অত আমার ভালো প্রফিট হবে, বুঝতে পারছো? কেন ওদের মানুষ করে 3টা, আর একটা তো মাটা তো আছেই, বুঝতে পারছো না? তার জন্য। আর এখন দেখাচ্ছি আমাদের দাদা ভাই ছাগলকে গাখীর খাওয়াচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? 3টা দেখো কি বড় বড় হয়ে গেছে।
ওই দেখো না। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে দেখতে বুঝতে পারছো যে আমি কত মানে কি হালে আছি, তোমাদেরকে কি বলবো। মানে এত গরম লেগেছে, এতক্ষণ তো আগুনের সামনে কাজ করলাম, সারাটা সময় আগুনের সামনে কাজ করলাম। কেননা সকালে একবার করতে হয়, বিকালে একবার করতে হয়, মুখটুক একদম অবস্থা নেই। এখন যে আমি ভাবতেছি যে আবার বাড়িতে যে স্নান করতে হবে, জানো না। তো এখন একটু খালি হলো, আমি তো মানে ভালো লাগছে এখন। এখন অল্প অল্প ভাই বোন আসবে, মানে এত টাইম অনেকটা ভিড় ছিল, মানে অস্থির হয়ে গেছে জানো, কথা বলতে পারছি না এত কাজ করতে করতে। তারপর আর কি বলবো তোমাদের কাছে সোনা ভাই ও বোন। এখন আবার ঘরে যাব, ঘরে যেয়ে এগুলো সব বাসনপত্র সব কিছু মাজা ঘষা করবো। আবার রান্না আছে, রান্নার মধ্যে তো তরকারিটা না, আজকে তরকারি রান্না করা নেই গো সোনা ভাই ও বোন, তাহলে আরও বিপদ। মানে রান্না করতে হবে জানো। আর আমাদের বাড়ির সামনে তো মানে রোডের মধ্যে বাড়ি, তোমরা তো জানোই, দেখতে পাচ্ছ এখানে সাইকেল, মোটর গাড়ি, বাইক সব চলছে। তোমরা একটু ভালো করে মানে তোমরা তো শুনতেই পাচ্ছ ভালো করে। আর তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সোনা ভাই বোন। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।